তো আমি কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি আর আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। কাঁঠাল তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন, নিয়েছি টমেটো, নিয়েছি আদা কুচি আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এই মশলা দিয়ে আমি কাঁঠালের তরকারি রান্না করব। গ্যাসটা জ্বালিয়ে নিতেছি আর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিলে কাঁঠালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে কিছুক্ষণের জন্য আমি ভাপিয়ে নেব। তো কাঁঠালটা ভাপিয়ে নিলে কাঁঠালের যে একটা কষ আছে সেই কষটা আর থাকবে না। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, কাঁঠাল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলিকে ঢেলে নিচ্ছি। কাঁঠাল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কাঁঠালের তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর কিছু নুন দিয়ে কড়াইটা গরম করিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আমি এখানে কম দিচ্ছি, কেননা কাঁঠাল যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন কিছু পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন নেড়ে নেব। দেখুন কাঁঠাল ভাজিও হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নিচ্ছি। কাঁঠালটা নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে আলুগুলি আমি ডুমো ডুমো করে কেটেছিলাম এখন এগুলিকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, কাঁঠাল ভাজিও হয়ে গেছে। এখন কাঁঠালের তরকারিটা সম্বার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ফোড়নটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা দিলে তরকারি কালারটা সুন্দর আসে আর খেতেও টেস্ট হয়। আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো মশলা অ্যাড করিনি, কেননা কাঁঠালও গরম আর এমনিতেও গরম ভীষণ। এখন প্রচণ্ড ওয়েদারটা গরম, তার জন্য এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি। আপনারা এখানে ইচ্ছা করলে মশলা অ্যাড করতে পারেন। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সবগুলি আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল আর আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলার সাথে কাঁঠাল আলু এখনও কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। যে মশলা করেছিলাম বাটিটা, সেই বাটিটা ধুয়ে গরম জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল দেবো না, কেননা এই কাঁঠালের তরকারিটা মাখা মাখা খেলে টেস্ট হয়। কেননা আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, তার জন্য
মাখা মাখা আমি এখানে করব। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই কাঁঠালের তরকারিটা তো মাংসের মতো রান্না করেছি, তার জন্য মাংস যেভাবে রান্না করি পেঁয়াজ ডুমো ডুমো করে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তোরা যারা আপনারা পেঁয়াজ পছন্দ করেন তারা দিয়ে দেবে, এটা কিন্তু স্কিপ করতে পারেন, এটা অপশনাল। কাঁঠালের ইঁচড় রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কাঁঠালও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আমি জল দিয়ে নুন ইউজ করিনি, কেননা আমি কষানোর মধ্যেও নুন দিয়েছি আর কাঁঠাল ভাপিয়ে নেওয়ার সময় নুন দিয়েছি। তো সবগুলির মধ্যে নুন দিয়েছি, তার জন্য এখন আর নুন দেইনি। আমার সবগুলি ঠিক মতন হয়েছে, সবগুলি আমার ঠিক মতন হয়েছে, নুন ঝাল মিষ্টি সব কিছু আমার ঠিক হয়েছে। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাঁঠাল ইঁচড়টাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কাঁঠাল ইঁচড়টাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কাঁঠালের ইঁচড় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখিনি, আমি এখানে মাখা মাখা রেখেছি। বন্ধুরা আমার কাঁঠালের ইঁচড়ের স্মেল কিন্তু খুব দূর থেকে বেরিয়ে আসছে। তো আমি কিন্তু আবারও বলছি, আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি, আপনারা কিন্তু এখানে মশলা ইউজ করতে পারেন আর ধনেপাতাও ইউজ করতে পারেন। তো আমি কিছু এখানে অ্যাড করিনি, কাঁঠালও গরম আর এমনি তো প্রচণ্ড গরম, তো তার জন্য আমি নর্মাল রান্না করেছি। তো আমি যে কাঁঠালের তরকারি রান্না করেছি সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা সেভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে। তো কাঁঠালের ইঁচড় করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। মাখা মাখা করেছি কিন্তু সেন্ট বেরোচ্ছে, তাহলে মনে হয় খুব টেস্টি হবে। আমি তো ঘরের বাইরে থেকেই তো শুনছি সেই সেন্ট পাচ্ছি। আমার কাঁঠাল ইঁচড়ের সেন্ট বেরিয়েছে। আমি তো অনেক দূরে ছিলাম, দূর থেকে তোমাদের ঘরে কি রান্না হচ্ছে আমি ভাবছি মাংস নিয়ে রান্না করছি কোনো। মাংসের মতনই রান্না করেছি কিন্তু মাখা মাখা করেছি। দারুণ টেস্টি তো, অবিকল মাংসের মতো লাগছে। মাংসের মতন হয়েছে। আরে তোমার কাঁঠালের চুটটা তো সেরা হয়েছে, তোমার রান্নার তো তুলনাই হয় না। এরকম রান্না খেলে তো আমাদের পুরো জুড়িয়ে যাবে, শরীরটা জুড়ে যাবে। তাই নাকি? সেরা হয়েছে, খেয়ে দেখো, তুমি খেলে বুঝতে পারবে। তো তুমি যে বলছো যে রান্নাটা ভালো হয়েছে, তো গ্যাসটা আসলে কি এভাবে রান্না করে খাওয়া যাবে? অবশ্যই মা, তার তো তুলনাই নেই, যে স্বাদ হয়েছে, টেস্টি হয়েছে। আচ্ছা, তো অবিকল মাংসের মতো লাগছে। তো বন্ধুরা আমার হাজব্যান্ড তো বললো আমার কাঁঠাল ইঁচড়টা নাকি বলে খুব টেস্ট হয়েছে। তো আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা আমার এই কাঁঠালের ইঁচড় কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।